غفور رحيم. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে জাতির ক্লান্তি লগ্নে বর্তমান ফিতনা ফাসাদের এই জমানার মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই সিরতা দারুল কোরআন আদর্শ কওমি এই প্রতিষ্ঠান কওমি মাদ্রাসায় আগমন করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আলোচনা শুনে মনে হয় আপনারা কাহিল হয়ে গেছেন নাকি? আজকে আপনাদের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, এই দেশের ইসলামী আন্দোলনের অগ্রনায়ক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যাদের এক একটা অহংকারে বাতিলদের তক্তে তাউস কম্পমান শুরু হয়, তাদের মধ্যে একজন আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবী দামাত বরকাতুহুম হযরত আসতেছেন। কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক আলোচনা আমাদের সামনে করবেন। আমরা সকলেই তা শুনে আমল করার চেষ্টা করব। বাকি আমার সামনে যারা আছেন সকলেই কি জীবিত আছেন নাকি ঘুমাইতেছেন? জাগ্রত আছেন নাকি ঘুমাইতেছেন? আমি মানুষটা কিন্তু দেখতে বেশি উঁচা লম্বাও না, স্বাস্থ্য ছবিও নাই, চেহারা ছবিও সুন্দর না, স্বাস্থ্যও তেমন নাই, এলেম কালামও খুব বেশি নাই, তেমন কিছুই নাই। বাকি আপনাদের সামনে একটু হাজির হয়েছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্যে। এখন যদি আপনারা কিছু মনে করেন যে হুজুর কিছু বলবে আর আমরা শুনবো, তাহলে আমার ভিতর থেকে কথাগুলো বের করতে হবে। আর বের করার সিস্টেম হলো আপনাদের হা হো না আওয়াজ যত গরম হবে আমার বক্তৃতাও তত সামনের দিকে যাবে। বর্তমান এমন একটি সময়ে আমরা আছি যে সময়ে গত 15 বছর তো এমন একটি সময় ছিল যে সময় আমাদের মসজিদের মিম্বরগুলো নিরাপদ ছিল না, এদেশের ওয়াজ মাহফিলগুলো নিরাপদ ছিল না। নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান শুনলে সমাজের কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যেত, জঙ্গি বলে তহমত দিত। আমরা এমনও দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম স্টেজে যখন কথা বলেছেন তাদের সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এই সময়টা এখন আর নাই, ঠিক কিনা? সুতরাং আওয়াজ করতে গিয়ে আপনারা ভয় পান, আওয়াজ করতে ভয় পান, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে পরিবর্তন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ডাইনে বামে তাকায় দেখেন আলহামদুলিল্লাহ আসতে বলছে কেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এখানে যারা আমরা আগমন করেছি আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা 170 কোটির উপরে। কয় কোটি? খুশি হয়েছেন না মনে হয়? খুশি হইলে তো আলহামদুলিল্লাহ বলতেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যে ভারতে কিছুদিন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক হিন্দু পণ্ডিত অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, সেটাকে সমর্থন করেছেন পার্লামেন্টের একজন সদস্য। তিনি বলেছিলেন
মুসলমানরা যদি উত্তেজিত হয়, যদি আন্দোলন সংগ্রাম করে, তাহলে ভারতে মুসলমানদেরকে মসজিদের ভিতরে জায়গা জবাই করা হবে, নাউজুবিল্লাহ পড়েন। অথচ মিস্টার মোদি দাদা সাহেবের হয়তো বিষয়টা স্মরণ নাই। ভারতের পেটের ভিতরে 30 কোটি মুসলমান। কয় কোটি? ভারতের পেটের ভিতরে 30 কোটি মুসলমান, গোটা পৃথিবীতে 70 কোটি মুসলমান। সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতের দিকে যদি প্রস্রাব করে দেয়, খুদার কসম কেউ বলতে পারি, নবীর ইজ্জতের উপর যারা আঘাত আক্রমণ করবে, মুসলমানদের প্রস্রাবের ফেনার সাথে মিশে যাবে, ঠিক কিনা? কোন শক্তিতে কথা বলো? এদেশে হাজার হাজার যুবক আছে, অসংখ্য মুসলমান আছে যারা হয়তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে আদায় করতে পারে না, যারা হয়তো রমজানে 30টা রোজা পূর্ণাঙ্গভাবে রাখতে পারে না, কিন্তু সকলের অন্তরের মধ্যে একটা জিনিস বিদ্যমান, সেটা হলো নবীর প্রতি মহব্বত, ঠিক কিনা? আজকে যদি সিরতা বাজারে কোনো একজন নাস্তিক ও মুসলিম যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আমার মনে হয় হাফেজ তোফাজ্জল সাহেব ওনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করার আগে আম পাবলিক পিটায় তক্তা বানায় ছেড়ে দিবে, ঠিক কিনা? তার কারণ হলো দেশটা মুসলমানের দেশ। আমাদের সকলের অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা বিদ্যমান, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, গোটা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাকে আপনি জিজ্ঞাসা করেন যে বাবা মৃত্যুর পরে মৃত্যু তো হবে, এটা তো সকলে নিশ্চিত, বলে হ্যাঁ নিশ্চিত। তাহলে মৃত্যুর পরে সকলে কোথায় যেতে চাও? মুসলমানদের জিজ্ঞেস করলে সে বলবে জান্নাতে, হিন্দুরে জিজ্ঞেস করলে সে বলবে স্বর্গে, ঠিক কিনা? তা টার্গেট কিন্তু সকলের একটাই, দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে দেখো, জান্নাত সকলে চাই, কিন্তু জান্নাত সকলে চাইলেই তো সকলে পাবে না। জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও, তাহলে এক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে হবে, এক ব্যক্তির আদর্শে জীবন গড়াইতে হবে, এক ব্যক্তির সাথে কানেকশন লাগাইতে হবে। সেই ব্যক্তি হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাচ মোবাইল আমাদের সকলের হাতে আছে না? আমাদের সকলের হাতে আছে কিনা? আপনি দেখবেন যে টাচ মোবাইলের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, আছে কিনা? সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন নাই, এমবি নাই। ফেসবুক চলবে, ইউটিউব কেন? অপশন আছে কি নাই? কানেকশন নাই কি নাই? অপশন আছে, কানেকশন নাই। তাহলে অপশন থাকার পরেও কানেকশন যদি না থাকে, তাহলে যেমন ইন্টারনেট না থাকলে যেমন ফেসবুক চলে না, ইন্টারনেটের সাথে কানেকশন না থাকলে যেমন ইমো চলে না, ইন্টারনেটের সাথে কানেকশন না থাকলে যেমন ওয়াইফাই চলে না, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা অপশন আছে আবু তালেব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক নাই, যাবে জাহান্নামে। আবু লাহাবের অপশন আছে, কানেকশন নাই, যাবে জাহান্নামে। আবু জাহেলের অপশন আছে, কানেকশন নাই, যাবে জাহান্নামে। বেলালের অপশন নাই, কানেকশন আছে, যাবে জান্নাতে। আবু হুরায়রার অপশন নাই, কানেকশন আছে, যাবে জান্নাতে। সালমান ফার্সি কোথার থেকে? সেই পারস্য থেকে আসছে, অপশন নাই, কানেকশন আছে, যাবে কোথায়? জান্নাতে। তাহলে আমাদের সকলের কানেকশন কার সাথে? কার সাথে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তিবা করা লাগবে, আমার হাবিবের অনুসরণ করা লাগবে, আমার হাবিবকে মহব্বত করা লাগবে। যদি আমার হাবিবের ইত্তিবা যদি করতে পারো, আমার হাবিবের সুন্নাত মোতাবেক যদি চলতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে পেয়ে যাইবা। কাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতেরা কেমন অনুসরণ আর কি পরিমাণ মহব্বত আমাকে করতে হবে ভালো করে শোনো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, তুমি তোমার মাকে ভালোবাসো, মায়ের চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বাবাকে ভালোবাসো, বাবার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। ভাইকে ভালোবাসো, ভাইয়ের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। বোনকে ভালোবাসো, বোনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। দলকে ভালোবাসো, দলের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। নেতাকে ভালোবাসো, নেতার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। এমনকি তোমার 3.5 হাত বডির ভিতরে যে জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সে জানের চাইতেও যতক্ষণ না পর্যন্ত সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবেন, রাসূল বলেন লা ইউমিনু, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ঠিক কিনা? তাহলে আমাদের জীবনের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এবার আসেন, আপনারা বলবেন যে হুজুর কেন আমরা আল্লাহর হাবিবকে এত ভালোবাসবো? তাফসীরের কিতাবের মধ্যে আসছে একজন মানুষ আরেকজন মানুষকে এমনি এমনি ভালোবাসে না, ভালোবাসার জন্য 4টা কারণ আছে। কয়টা কারণ? কয়টা? 1 নাম্বার হলো জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার নওয়াল, 4 নাম্বার কারাবাত। এবার আসুন বাংলা বলি, তরজমা। জামাল অর্থ সৌন্দর্য, সুন্দর। এখন আমাদের সমাজে দেখবেন একজন মানুষ যদি সুন্দর মানুষ হয়, তাহলে তার এই সুন্দরের গুণের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ তাকে মহব্বত করে কিনা? আওয়াজ দিয়ে বলেন, মহব্বত করে কিনা? আরে মিয়া শাস্ত্র বইছেন, চা খাইতেছেন, আরেকজনের ছেলে তাকে ঢাকা ঢাকা শহরে কিছুদিন থাকলে তো মানুষের চামড়া অটোমেটিক পরিবর্তন হয়। কি বলেন? ঢাকার থেকে আইছে 6-7 মাস পরে একজন আরেকজনের দেখলা কারবারটা কিছুদিন আগে কাইলে কুচকুচে ছেলেটা ঢাকা গিয়ে সাদা হয়ে গেছে। আরেকজনে ওটা না বডিটাও ঠিক আছে, আরেকজনে আরে চেহারাটাও মাশাআল্লাহ সুন্দর। ঠিক কিনা? তো সুন্দরের কারণে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে কিনা? তাহলে সৌন্দর্যের দিক থেকে যদি আপনি কাউকে মহব্বত করতে চান, আপনি কাউকে ভালোবাসতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছেন। যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, 3 প্রকারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন কোন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করছেন নির্ধারিত সময়ের জন্য নবী হিসাবে, কোন কোন নবীকে পৃথিবীতে প্রেরণ করছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী হিসাবে, কোন কোন নবীকে পৃথিবীতে প্রেরণ করছেন নির্ধারিত এলাকার জন্য নবী হিসাবে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম নবী কাদের? মিশরীদের। ঠিক কিনা? নবীকে আল্লাহ পাক যে সময়ে যে জমানায় যাদের জন্য নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করছেন, সেই জমানায় তাদের মধ্যে নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করছেন। আমার আপনার নবী কি শুধু আমাদের জন্য নবী? আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, ব্যাখ্যা করার সময় নাই, সময় কম। আমি আল্লাহ রব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি তামাম কায়নাতের জন্য যেমন আল্লাহ, আপনি তামাম কায়নাতের জন্য নবী। আমি আল্লাহ পাক যেমন মাহবুব ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহ বললাম মাহবুব আপনি ছাড়া আর কেউ নাই। তাহলে আমার নবীর নবুয়তের